আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। আমরা আগের লেসনে দেখেছিলাম যে কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি, এবং আজকের লেসনে আমরা দেখব যে আমরা কিভাবে একটা ডকুমেন্টকে সেভ করতে পারি। আমরা যদি ডিজাইন করি এবং সেটাকে কিন্তু আমাদের অবশ্যই সেভ করতে হবে, তাছাড়া কিন্তু আমরা পরবর্তীতে সেই ফাইলটার খুঁজে পাবো না বা সেটার উপর আর কাজ করতে পারবো না। তো অবশ্যই সেটাকে আমাদেরকে সেভ করতে হবে। তো ধরেন আমি একটা ডিজাইন করছি বা একটা কাজ করছি, তো এখন এই যে এটা হচ্ছে আমার ডিজাইন বা একটা কাজ। এখন আমি যাচ্ছি এটাকে সেভ করব। এই মেনু বার থেকে আমরা এই ফাইলে ক্লিক করব এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা অপশন হচ্ছে সেভ এবং আরেকটা হচ্ছে সেভ অ্যাজ। এইখান থেকে আমরা প্রথমত সেভ অ্যাজ দিব এবং এটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এস। আমরা এখান থেকে সেভ অ্যাজ দিতে পারি, অথবা আমরা চাইলে শর্টকাট ইউজ করতে পারি শিফট কন্ট্রোল এস। আমরা এখান থেকে সেভ অ্যাজে ক্লিক করব এবং এখান থেকে আমাদের একটা লোকেশন সিলেক্ট করে দিতে হবে যে আমরা আমাদের কম্পিউটারের কোথায় এটাকে সেভ করতে যাচ্ছি। এখানে আমার একটা লোকেশন সিলেক্ট করা আছে, আপনারা যেখানে সেভ করতে চান সেই লোকেশনটা এখানে দিয়ে দিবেন। এখন লোকেশন দেওয়ার পর আমরা এই ফাইলের নামটা কি দিব। আমরা ডকুমেন্ট ক্রিয়েট করার সময় দেখেছিলাম যে আমরা ফাইলের নাম দিতে হয় প্রথমে। তো আমরা যদি প্রথমে নাম না দিই তাহলে এই যে এখন আমরা যখন সেভ করতে আসবো তখন আমাদের নামটা দিতে হবে, আর এইটা হচ্ছে আমাদের ডিফল্ট নাম। এখন এখানে আমরা প্রজেক্টের নামটা দিয়ে দেব। ধরেন আমরা এখানে টি শার্টই লিখতে পারি, টি শার্ট ডিজাইন। আমরা প্রজেক্টের নাম দিলাম টি শার্ট ডিজাইন। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইলস ফরম্যাট কি টাইপের হবে। আমরা যদি এখানে একটা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ফাইল ফরম্যাট আছে। যেমন প্রথমটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই ফাইল, অর্থাৎ এই যে এআই ফাইলটা, এইটা যদি আমরা সেভ করি সেই ক্ষেত্রে এটাকে আমরা পরবর্তীতে এডিট করতে পারবো। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি পিডিএফ। আমরা পিডিএফ যদি সেভ করি তাহলে আমরা পিডিএফ আকারে দেখতে পারবো। এবং তারপর হচ্ছে ইলাস্ট্রেটর ইপিএস, এইটাও কিছুটা অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই, অর্থাৎ এআই ফাইল এবং ইপিএস ফাইল দুইটাই সেম। অর্থাৎ এই দুইটার আমরা যে কোনো একটাই যদি আমাদের ফাইলটাকে সেভ করি সেই ক্ষেত্রে পরবর্তীতে ওই ফাইলটা আমরা এডিট করতে পারবো। তো যখন আমাদের মেইন ফাইল সেভ করতে হবে সেই ক্ষেত্রে আমরা এআই ফাইল সেভ দিতে পারি অথবা ইপিএস ফাইল সেভ দিতে পারি। এটা হচ্ছে আমাদের মেইন ফাইল, অর্থাৎ আমরা যদি কোনো কিছু এডিট করতে চাই বা পরবর্তীতে করার দরকার হইতে পারে সেই ক্ষেত্রে আমরা এই দুইটা ফাইলের যে কোনো ফাইল সেভ দিতে পারি। এবং তারপর আমাদের রয়েছে হচ্ছে এসভিজি। ওয়েবের ক্ষেত্রে বেশিরভাগ সময় এই এসভিজি ফাইলটা সেভ দিতে হয়। আপনি এসভিজি ফাইলটাকেও ইলাস্ট্রেটরে ওপেন করতে পারবেন এবং ওইটাকেও আপনি এডিট করতে পারবেন। অর্থাৎ এইখানে আমরা সেভ অ্যাজে আসার পর যেই ফাইল ফরম্যাটগুলো পাচ্ছি এইখান থেকে বেশিরভাগগুলোই আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে পরবর্তীতে আবার এডিট করতে পারবো। তো এখন এখানে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং এখান থেকে আমরা সেভে ক্লিক করব এবং এইখানে আমরা কোন ভার্সনে সেভ করতে যাচ্ছি। যেহেতু এইটা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 ভার্সন, সেই ক্ষেত্রে এখানে 20 করেছে। অনেকের পিসিতে 2020 না 2018 হতে পারে, 10 হতে পারে। তো এখন আমরা এইখানে একটা ক্লিক করব এবং এইখান থেকে আমরা কোন ভার্সনে সেভ দিতে চাচ্ছি সেইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর 10-এ সেভ দিতে চান সেই ক্ষেত্রে 10 দিয়ে দিতে পারেন, অথবা আমরা চাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর 20-ই থাকবে। এবং এখন আমরা এখান থেকে ওকে দিব, তাহলে এইটা কিন্তু আমাদের সেভ হয়ে গিয়েছে। আমরা যদি একটু আমাদের ফাইলে আসি, এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মেইন ফাইলটা। আচ্ছা, আমরা একটু অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসি এবং এটাকে আমরা কেটে দিই। তা এখান থেকে আমরা কেটে দিয়েছি এবং আমরা আবার ফাইলে আসবো এবং এখান থেকে এটাকে আমরা ডাবল ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি এই যে আমাদের ফাইলটা কিন্তু আবার ওপেন হয়ে গিয়েছে। এটা আমরা এডিট করতে পারবো। এটা হচ্ছে আমরা এআই ফাইল সেভ করলাম এবং এখন আমরা আবার এটাকে সেভ দিব। তো সেভ দেওয়ার জন্য আবার ফাইলে যাব এবং এখান থেকে এই যে সেভ এজের শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এস। এখন আমরা শিফট কন্ট্রোল এস দিব, তাহলেও কিন্তু আমাদের
সেভ করার অপশনটা চলে এসেছে। তো এইখানে আবার টি শার্ট লেখা আছে এবং এখন এটা তো এআই ফাইল, এবং এখন আমরা আবার এখানে ক্লিক করে এটা দিয়ে দেবো হচ্ছে ইপিএস। এটা ইপিএস দিয়ে এখন আমরা এখানে সেভে ক্লিক করব এবং এখন আমরা আবার ওকে দিয়ে দিব। তো এইটা আমাদের সেভ হয়ে গিয়েছে। আমরা যদি একটু ফাইলে আসি এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছি এটা আমাদের ইপিএস ফাইল, এবং এখানে আমরা ডাবল ক্লিক করব, দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের এই যে টি শার্ট ডিজাইন ইপিএস ফাইল। তো এইটা আর এআই ফাইল এই দুইটা সেম। এখন আমরা চাচ্ছি এই দুটো তো মেইন ফাইল, আমরা চাচ্ছি জেপিজি বা পিএনজি আকারে সেভ দিতে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেব? আমরা এটাকে একটু বড় করে নিই এবং এখন আমরা চাচ্ছি যে এটাকে জেপিজি বা পিএনজি বা অন্য কোনো ফাইল ফরম্যাটে সেভ দিতে। সেই জন্য এখন আমরা ফাইলে ক্লিক করব এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট, এবং এইখান থেকে আমরা এই যে এক্সপোর্ট অ্যাজ এইখানে একটা ক্লিক করব এবং এইখানে যখন আমরা ক্লিক করলাম, তো এখন যদি আমরা ফাইল টাইপে ক্লিক করি এবং দেখতে পাচ্ছি এইখানে কিন্তু ওই এআই ইপিএস অপশনটা নেই, এখানে অন্য অপশন এসেছে, যেমন এসভিজি এসেছে, পিএনজি এসেছে, ফটোশপ পিএসডি, জেপিজি এই ফাইলগুলো এসেছে। তো এখন আমরা যাচ্ছি জেপিজিতে সেভ দেব। জেপিজিতে সেভ দেওয়ার জন্য আমরা জেপিজিতে ক্লিক করব এবং এখান থেকে আমাদের এই নামটা টি শার্ট ডিজাইন থাকবে এবং এখন আমরা এক্সপোর্টে ক্লিক করব এবং এইখান থেকে আমরা কালার মোডটা ঠিক করে দেব। এটা আমাদের সেভাইকেই থাক, যেহেতু এটা প্রিন্টের জন্য করা, বা আপনারা চাইলে আরজিবিও দিতে পারেন। তো এখান থেকে আমরা কোয়ালিটিটা ফুল করে দিব এবং এখান থেকে আমরা রেজুলেশনটা কমাইতে বাড়াইতে পারি। তো এটা 72 থেকে আমরা 300 করে দিব। আচ্ছা, এখন আমরা এখানে ওকে দিয়ে দিব, তাহলে আমাদের এটা সেভ হয়ে গিয়েছে। তো আমরা যদি একটু আমাদের ফাইলে চলে যাই এবং এই যে দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু আমাদের জেপিজি আকারে হয়েছে। তো এখানে যদি ডাবল ক্লিক করি তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের জেপিজি। আচ্ছা, এখন আমরা আবার একটু ইলাস্ট্রেটর আসবো এবং এখান থেকে আমরা সেভ দিব হচ্ছে পিএনজি আকারে। তার জন্য আমরা আবার ফাইলে আসব, এখান থেকে আমরা এক্সপোর্টে আসব এবং এখান থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে এসে আমরা জেপিজিটাকে পিএনজি করে দিব এবং এখান থেকে আবার এক্সপোর্ট দিব এবং এখান থেকে আমরা ওকে দিব। তাহলে এটাও আমাদের সেভ হয়ে গিয়েছে। তো এখন আমরা আবার ফাইলে আসব এবং এখন যদি আমরা এটাকে আবার ওপেন করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের সেভ হয়ে গিয়েছে। এভাবে করে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে মেইন ফাইল অর্থাৎ এআই বা ইপিএস ফাইল সেভ করতে পারি এবং জেপিজি পিএনজি এভাবে করে সেভ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা একটা ফাইলকে সেভ দিতে পারি। আর যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের সিক্রেট গ্রুপে পোস্ট করতে পারেন, ওইখান থেকে আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিব।